এই বুড়ির বিয়ে করিবার লাই তো 300 জন পুরা 40 কোটি মানুষের রিজিক পাচার করিয়ে এলেছে ঠিক কি না দুনিয়া করবেন নেতা হবেন অফিসার হবেন ম্যাজিস্ট্রেট হবেন রাষ্ট্রপতি হবেন হন অসুবিধা নেই তবে ব্যবসায়ী হবেন ব্যবসা যাতে আপনারা গোলাম না বানায় চন্দ্রগঞ্জ বাজারের দোয়ানের লাডি দিয়ে ফিডি কইবেন ব্যবসারে লাডি দিয়ে ফিটবেন এই ব্যবসা তুই ব্যবসা না আরে তুই কি আগলে সেরতে আর দ্বারা তুই কোটি কোটি টাকা কামাইছ আরে পেটস দে আই পবিত্র ব্যবসা সালাম কর তার সালামের গোষ্ঠীকে সবার দেবো বেড়া বেয়াদব তুই ব্যবসা তুই আরে 8টা বাজে আনস চন্দ্রগঞ্জ দোয়ানো তুই আরে 12টা বাজে নেস হিসাব মিলেতে মিলেতে আর আরো 2 ঘন্টা বাজে 2টা বাজে তুই ব্যবসার কানহারা আলাইম সবার দিবে না বেয়াদব তুই আরে এইভাবে গোলাম বানাইতে ইত্তির তুই আর চাকরি করস আই মালিক তুই ব্যবসা চাকরি করি না আমার ওয়াইফের সময় দিব একামতের দিনেরকে সময় দিব কোরআনকে সময় দিব 5 মিনিট কোরআনের মিছিলে যাই তুই আরে 10টা তো 8টা তো সকালবেলা দিনের রাতের 12টা পর্যন্ত যদি আরো চন্দ্রগঞ্জ ব্যবসা তাহলে কি তুই আই ব্যবসা করি না তুই আরে দি ব্যবসা করস অন্ত ব্যবসা আঙ্গুরে দি করে এমপি গিরি করতে হইব এই এমপি গিরি আমি এমপি আয় তোর গিরি তুই আর গিরি ন আমি সুন্নত তরিকে চলবো নবীর তরিকে চলবো আল্লাহর এমপি বানাইছে আমি পার্লামেন্ট আমার আল্লাহর কথা কমু আমার রসুলের কথা কমু আমার রসুল আমার জন্য দোয়া করছে সব জায়গায় আমার আল্লাহ 84টা আয়াতে নামাজের কথা কইছে আমি এই যেহেতু আল্লাহরে দিছে আল্লাহর কথা কই মাননীয় স্পিকার বাংলাদেশে অন্তত 15 মিনিট নামাজের জন্য রাষ্ট্রীয়ভাবে বিরতি রাখা হোক তুই কোনদিন আল্লাহর কথা কষ্ট কোনদিন আর নবীজির কথা কষ্ট একখান হাদিস বলি দিয়ে নবী কইয়া যে ইনা আকওয়ামুন ইয়াউমাল কিয়ামা কিয়ামতের মাঠে কিছু লোক আইব আহমালুহুম কাজিবালিন তাহামাতুন হিমালয় পর্বতের মতো উহুদ পাহাড়ের মতো বড় বড় নেক আমল হজ জিহাদ কত সওয়াবের বস্তা লইলে 2 মুন্না বস্তা লইলে আইব ভাই উমারু বিহি মিলান না আল্লাহ তাআলা শান ওয়ারলেস করবেন হে ফেরেশতারা জি আল্লাহ মা আল্লাহ এতরে জাহান্নামের দিকে সাহাবীরা ওয়াজের দরু নিয়ে কো নবী ইটি কিতা কইলেন এটা কোন ধরনের ওয়াজ করলেন ওমি সাল্লাল্লাহু ওয়াসুমুন তারা কি রোজা নামাজ পড়ে না রোজা থাকে না রাসূল কয় ওয়াহুম ইয়াসুমুন ওয়ায়ুসাল্লুন ওয়া হুনাতাম মিনাল লাইল তারা নামাজ পড়ছে রোজা রাখছে গভীর রজনীতে তারা তাহাজ্জুদ পড়ছে আনছে গভীর রজনীতে তো কহ হুজুর তাইলে কি অন্যায়ের কারণে তাদেরকে এই ঘটনাটা করব তারা তাসবিহ পড়ছে জার্মানি মদের বোতলের লগে কোরআন শরীফ আছিল হ্যাঁ ঠিক কি না বোর এটা ঘোমটাটাও ঠিক আছে শাড়ি ফিন্দার স্টাইলটাও ঠিক আছে ফর্দা 100% ঠিক কি না সব ঠিক আছে তারা তাহাজ্জুদে পড়তো এমনি কত সুন্দর মুনাজাত এমনি কাট করি ধরে কোষ করি ধরে খুব সুন্দর লাগে সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দরস দারুনের প্লুরাল নাম্বার দারুনস দারুনের প্লুরাল নাম্বার দারুনস এখন নবী কয় ফাইজা উরিদা শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি ক দুনিয়ার কোন স্বার্থ যদি তাদের কাছে আসতো জাফাই পড়তো এই কারণে আল্লাহ তাআলা জাহান্নামে লয়ে গেছে এমনি নামাজ কলমা জিকির আজকার ঠিক আছে আমার যেটি কত সুন্দর তসবিহ রে সুবহানাল্লাহ 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 দাঁত যে জেডির গো নাই দাঁতলারা পড়ে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আর যেগুলো দাঁত নাই কিভাবে পড়ে কুল্লু নাফসেল ডাকাতুল্লাহ ইল মাউত কুল্লু নাফসেল ডাকাতুল্লাহ ইল মাউত এ বুড়ি সরকারি বড় অফিসারের মা কোনদিন হুতেরে জিজ্ঞাইলেন হুতরে এত বড় বড় কাতলা মাছ কতুরে আইয়ে আজ যেডি খা বড় বড় মাথা দেখা আল্লাহ দিছে বা আর হতো অফিস আদালত যায় আল্লাহ দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফলটনের নাসির ভাই আগর দায়িত্বশীলে কইছে কো আফসারি ভাই বেডিটা এত ভালো হুত বড় অফিসার হিডা কোন অফিসার হিডা কইতাল না কারণ টেলিভিশনও জার কইতো ওনার তো মানিজ্য যাইব তো নাসির ভাই কইলো আর আরাফাতি ভাইয়ের কি 14 সালে গেছি দে বুঝলি তো কয় এত ইবাদত বন্দি কি তাহাজ্জুদ গুজার নামাজের মুসল্লা তো কিন্তু হুতে দে ঘুষ খাই মালেডি লইয়া না কোনোদিন মানা করে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু এই অন্যায়ের কারণে আঙ্গ মসজিদে ওকে আসর নামাজ হড়িয়েছে আজ হিসাব এর দুধ দাঁড়ি কইলাম যে কি অবস্থা ক আরে হাতে আন্নের মুসল্লি লগে খাড়া দে কয় হাতে কেন্দ্র দখল করি ব্যালট বাক্স হুড়ে রেজাল্ট সিট
ওকে করি সিল দি তো হাতে আনার লগে নজর করা আসল নজর দিয়েছে কত নষ্ট হাতে এত দাঁড়ি যেন এই মাত্র দেখবি যে আবু জাহেলের লগে আসর নজরি কাবা শরীফ তো আইছে মাগো আবু জাহেলের দাঁড়ি সবচেয়ে সুন্দর দাঁড়ি কত নষ্ট জানোয়ার এতে ট্রাভেলস এজেন্সির ব্যবসা ছিল আবু জাহেলের হজের দায়িত্ব সব এতের এই আবু তালিব বা ফাঁড়া এই আব্দুল মোতালিব বা কত নবীর দাদা তো ইগুনের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলত নাউজুবিল্লাহ কত নষ্ট বাইর মতো করি কত নষ্ট দুনিয়া কামা ঠিক আছে দুনিয়ার মতো রাখ আখেরাতের উপরে অগ্রাধিকার দিচ্ছে কন্ট্রাক্টর ভাইয়েরা চাকরিজীবী ভাইয়েরা যারা নিরাপত্তা বিভাগে কাজ করেন আফসারি বাইরে দৌড় দিয়ে হ্যান্ড কাপ লাগাইবেন বলে হুজুর কীর্তাম আমি রামজাবাইর লগে যেগুলো আসছিল বিভিন্ন হুজুর করে দিচ্ছে মুখ বন্ধ ঠাই এনে বুঝে আর কি ভাই আমরা আসলে অ্যারেস্টের পক্ষে না কীর্তাম চাকরির কারণে এমনি দেখবেন পুলিশেরা দেখবেন যে অসহায়ের মতো নির্ভয়ের মতো খাড়া থাক ওনার অসহায়ের মতো খাড়ানো ঠিক তবে রবের সামনে কি জবাব দিবেন একজন আল্লাহর অলির হাতে যে হ্যান্ড কাপ আন্না লাগাইছেন আমরা যে তারা টানি টানি করে নিছেন চাকরি অতটুকু করবেন যতটুকুতে আপনার ইমান ও আমল ঠিক থাকে যতটুকুতে দেখছেন যে ইমান আমল সমস্যাগ্রস্ত হবে চাকরিরে তালাক দিয়ে চলে যাইবেন চাকরি আপনার রিজিক রাজ্জাক কে হয়তো যদিও 20-30 বছর কষ্ট হয় আপনার বংশ থেকে ডক্টর ইউনুস হইব আপনার রক্ত থেকে খানায় কাবার ইমাম হবে আপনার বংশ থেকে বিজ্ঞানী হবে আল্লাহ আপনাকে পুরস্কৃত করব আমি গবেষণা চালাইছি আকসার প্রাইমারি স্কুলের শিক্ষকের ছেলে ফেলে বড় চাকরি হয় তারা যে হলো আনলো কাবজাব করে চাকরিটা করতে চায় না জ্ঞানীরা প্রাইমারি স্কুলের টিচারেরা নুরানি মাদ্রাসার শিক্ষকেরা এই যে কষ্ট করে হলো আনলো মাথা আগল হয়ে যাবে ইয়াল্লা এত করে বড় আলেম হয়ে যায় বড় শিক্ষিত ম্যাজিস্ট্রেট হয় মন্ত্রী এমপি হয় আমি এটা সোশ্যাল গবেষণা নিজে জরিপ চালাইছি আমিন ক তাহলে দুনিয়া থেকে জাফাই উঠবি নি হ্যাঁ অনেক হাজি সাহেব আছে আঙ্গ মসজিদ কত বালা 50,000 বাড়াই দিলে বানাহিরি যায় ঠিক হ্যাঁ ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান নবীর হাদিস কতরা সন্ধ্যা করব মুমিন হই সকাল করব তারা কাফের হই কিভাবে বাবির লগে হচ্ছে রাত 12টা 1টা বাজে তাহাজ্জুদ হই যায় বাতিজে ডাক দিছে জানা আই কিটা উঞ্চি কে জানা কিতারে তুই হাড়ের রোগে আর কি বাড়ি লেবি নি আমি হচ্ছে তুই আর কাঁচা ঘুমে তো চালাইছ কিতারে ক জানা আয় আপনার গোষ্ঠীর লোক আয় আপনার বাতিজা চন্দ্রগুঞ্জ দোয়ান বেসেনের 1.5 কোটি টিয়া তো দোয়ানিয়ান কি আপনারা বংশরা হিরে নিতে হইতো না আপনি কিলে দই নামে মিন্টুর কাছে বেসেন আর টিয়া 50,000 বেশি দিও বাড়া দিও আপনার দোয়ানিয়ান দিবেন করে কথা দিয়ে এলেছি ধরেন আমি কথার গোষ্ঠী গেলাম এটি কি কথা হইল নি ধরেন গুছি দিছি বুড়ি একবার টিয়ার দিকে চায় ঘুমাতেল্লা আর একবার ওয়াদার দিকে চায় হরে বেন না ঠিকই ঘটনা ঘটায় বাতি জেরে দি দিছে এইটারে কো ওয়াসাবু আলাইহি আরাদিম মিনাদ দুনিয়া দুনিয়ার সামান্য জিনিস ফাইলে তারা জাফাই পড়ে আখিরাতের অগ্রাধিকার দিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখিরাতের বরবাদ করলো সে তার দুনিয়াকে উন্নত করে দিল এখন আপনি দেখেন আপনার কি আখিরাত বরবাদ হইতেছে না দুনিয়ার লাইনে আপনি আগাইতেছেন আগে সনের ঘরে ছিলেন এখন আল্লাহ অনেক সুখে রেখেছে আপনাকে বোঝা গেল আপনি আখিরাতে লাইন থেকে বিচ্যুত হচ্ছেন আপনারা একটু আখিরাতের দিকে আগে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় দুনিয়া 203-এর মতো যেভাবে শখ করি বিয়ে করছে সমনি সর হায় হায় বাবির কাছে আসিলেন ছোট বাবির কাছে 3 দিন বড় বাবির কাছে ফাজিলপুর আইছে না একটু জ্বর আইছে বাবি আপনি রেহা দা তুই আর কাছে আইলে তোর রথের মধ্যে আল্লাহর আগুন লাগে হিয়ানো তো বেলে দুল উড়াইলাইছো তাই শুনলাম তুই তো হিয়ানো সরকট দিয়ে আড় সমনি আর কাছে আইলিনি তোর আল্লাহর গজব পড়ে ঠিক কিনা পরিচয় 2 বিয়া দেখবা প্র্যাকটিক্যালি দুনিয়া আখিরাত 203-এর মতো আপনি যদি দুনিয়াকে বেশি ভালোবাসেন আখিরাত আপনার থেকে দূরে চলে যাবে আর আখিরাতের যদি বেশি ভালোবাসেন দুনিয়া আপনার থেকে ডাউন আর ডাউন লস আর লস দেখবেন যে আপনি দুনিয়ার লাইনে আগাইতে পারবেন না এই জন্য আল্লাহওয়ালা মানুষগুলো দুনিয়ার লাইনে পেছনে
গ্রামে ফাজিলপুর জিজ্ঞা আল্লাহওয়ালা মহিলা খুব ভালো সতী সাধবী, হেবুড়ি দেখবেন অপারেশন হাসকান, রোগ হেবুড়ির ছাড়া যায় না। আল্লাহ তারে মহব্বত করিয়া আল্লাহ জিকির করিবার তৌফিক দিছে, বিপদ আপদে রাখি দিছে, কথা ঠিক কিনা? আয় হায়, আর ফারুক ভাই মুসিবতগ্রস্ত লোক, কত অসহায় মানুষ আর ফারুক ভাই। আল্লাহ আমার ভাইকে কবুল করো। সুখ কোনোদিন দেখে নাই, আলেম মানুষ। এইভাবে দেখবেন আখেরাত আল্লাহর দুনিয়াতে একটু ডাউন থাকে। লোকমান আলাইহিস সালাম হুতেরে কয়, হুতরে হুত, তুই যেদিন ফাজিলপুর আইছত, চন্দ্রগুঞ্জ আইছত, জন্মগ্রহণ করছস, সেদিন থেকে দুনিয়া তোর থেকে ফিসে যাইতে আছে। তুই এর দেহ লইয়া হয়াত লইয়া সামনে যাইতে আসস। সামনের স্টেশনের নাম চমনি স্টেশন, তোর সামনের স্টেশনের নাম আখেরাতের স্টেশন। যেদিন থেকে দুনিয়াতে এসেছেন সেদিন থেকে দুনিয়া আপনার থেকে পিছিয়ে যাচ্ছে। সামনে কি? আখেরাত। সামনে কি? এরবারে হুতরে হুত, দুনিয়ার আখেরাত হচ্ছে একটা ব্রিজের মতো সেতু। সেতুর এক পাশে দুনিয়া আর এক পাশে আখেরাত। আর এই যে সেতুটা বানাইছ, এই সেতুটা হচ্ছে তোর হয়াত। কেউ সেতুর অর্ধেকে যায়, বাল্যকালে মরি যায়। কেউ সেতুর 3 ভাগের 1 ভাগ গেছে, হুন্ডা অ্যাক্সিডেন্টে জোনাকির তলে ঢুকি গেছে, মগজ বাইরে গেছে, মরি গেছে। আর কেউ সেতু পার হয়ে স্বাভাবিকভাবে মরে। ওহুদ, তুই সেতুর উপর ঘর তুলিস না। ব্রিজের উপরে কেউ 6 তলা বিল্ডিং করলে তার মানুষ কি কইব? পাগল কইব। এই হায়াতটা হচ্ছে আমাদের পদ্মা সেতু। সেতুর উপরে ঘর করিও না। আমল আর আমল, আমল আর আমল, তোমরা আখেরাতের দিকে আগাও পড়ি। আমিন। নবীজি মেহরাজ রজনীতে দুনিয়ারে দেখছে, কয়েক রকমে দেখছে। এক রকমে দেখছে দুনিয়ারে এন গোল করিয়া বান্ধি দেখছে, মস্করা সুতে এক কান্দি, সুতে এটা শ্রেণী হরে। নবীজি কই, জিবরিল এটা কিতে? মামা এটা মাথা থরে তো, এই হরিখানা শ্রেণী শ্রেণী হলো 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 ওই স্টিচ বাঙ্গাল লাইনে তৈরি গুঞ্জ, এটা যদি হরে ইয়ে তো মাইছে গত বছর, ঠিক না? এরা তো কই হারায় না। বেগুন তোরা গেছ দায়ী, আমি বই আসিলাম, কারণ আমি বহুত শেয়ানা। আমি জানি হাতে বাঙ্গি কনে যাইব, বাঙ্গি 2 ফুট নিচে যাইব। এগুলা দেখবি আমি স্বাভাবিক তাই স্মার্ট। এগুলোর স্টেজ বড়, এগুলো হইল সারা ভাঙবো। আর আমি তো বইয়ে দিছি খার এ আছে, এটা হরি হ্যাক্কার করি হইব। আমি বই রয়েছি, আমি আরো ভালো হয়েছে, মাটির লোকে নামি গেছি, আমি ওয়াজটা করতে পারি, কথা বুঝতি। তো এই জন্য আমি দৌড় দিই না, জাগাত বই থাকবি, দৌড় মারিস না। তো এখন নবীজি কুমা উমা এটা কিতা পড়ে হুজুর, মাথা তাপ দিয়ে এলো, এটা কিতা না হাজা জিবরিল কো হুজুর হাজার দুনিয়া, এটা এটা দুনিয়া। আর যদি মুয়ান্নাস আছে আমি ধর হাজির দুনিয়া হইব, কোনো অসুবিধা নাই, কমন জেন্ডার ধর, কোনো অসুবিধা নাই। তো এটা দুনিয়া কত, তো এটার একটু সুতা দিবেনছি, এটা তো চলাই হইব, কার মাথার জানি হরে। কয়ে নবী সুতার টেম্পার যতদিন আছে এ দুনিয়ার টেম্পার ততদিন। যেদিন তো আল্লাহ তারে বানাইছে এই দুনিয়া সিটিং এর, সেদিন তো আল্লাহ তার দিকে রেনিও চায় না। ভাগলে গেছে দুনিয়া। আল্লাহ 900 কোটি মানুষ, আল্লাহরে ফাত্তাও দেয় না, আল্লাহরে ফাত্তাও দেয় না। আল্লাহ কয়, নবীও কত দুঃখে কয়। আল্লাহ কি দুঃখ করে? বুঝে বেল্লা কই আল্লাহ দুঃখ থেকে মোনাচ্ছা। আল্লাহ এভাবে ফর্দার আলী দি খাড়াই কয়, নবী ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। তারা আল্লাহ আয় আল্লাহর ইজ্জত ছিল না, বুঝলো না। আয় আল্লাহ তাগল্লে জান্নাত রেডি করি রাহ দিছি, রান্দাবাড়ি করি আয় খাড়া দিছি তাগল্লে। সূরা জুমারে কয়, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ জান্নাতের গেটে খাড়াই, তবু অপেক্ষায় আছে। ওয়া ফুতিহাত এখানে আছে, আবার জাহান্নামের দিকে বেলা আছে ওয়াসিকাল্লাযীনা কাফারু, সেখানে আছে ফুতিহাত, ওয়াও নাই। এখানে কেন ওয়াও বেশি? জান্নাতীদের বেলা ওয়াও বেশি। আল্লাহ জান্নাতের গেট খুলি, তবু অপেক্ষায় আছে। তোরে নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে নিলে জেলের গেট কি খোলা থাকে? এই জন্য এখানে ওয়াও নাই, জাহান্নামের দরজা খোলা নেই। নিবু আর তোরা লাচ্ছে ঢুকাইব, তালা গইলব আন্দা। আর তুই যেরকম নজরুল আমিন গাফুর রহিম রহমান রহিম পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি,
মামুন ভাই তার হৌরের দাওয়াত দিস 10টা বাজে, ভাবি 8টাতে রাঁধিয়ে রেডি। এরপরে 11টা বাজে আফান বিলাসের ইয়েন্দি খাওয়া হারিস লগে দিয়ে ইসুফের বউ কি থাকো ভাবি আপনি দেয়া এমনি খাওয়া হারিল কাহা বোন কইও না আর আব্বাকারে আঙ্গো এমনি দাওয়াত দিছে আইব 10টা বাজে আইবার কথা 12টা বাজে আইয়েন না। আর আব্বাকা কিতে জানি হইলো ওই গেটও খাড়া দিছে ভাবি। এর হলো আনারে কয় এর আশা করলাম এর তো নানু ভাই এর 3 স্টার হোটেলের দিকে মুই তো করো সিএমসি তো নামছি নি করে সিএমসি ও তো নামছি নি কত সাসা এর রে কোদার কাটা আইছে তারে 3টা বাজে হাঁটাইছে যাও না হুন্ডাটা লই যাও না আর আব্বারে দাওয়াত দিছো কিতা ব্যাকে গেটও খাড়া দিছে। ফেরেশতারা আল্লাহ আল্লাহ শানে তোগল্লা গেটও খাড়া দিছে রান্না বাড়া করি। এই জন্য এখানে একটা ওয়াও বেশি গ্রামাটিক্যাল স্ট্রাকচারের মিনিংস কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মাআনি। এখানে ওয়াও কেন বেশি মুফাসসিরিনে কেরাম জবাব দিছে আল্লাহ তোগল্লা খাড়া দিছে অগ্রগামী মিছিল একদল হাঁটা দিছে রে ফেরেশতারা খায় রং নিছে যাচ্ছা মিছিল লই আনসা মামুনের ফারুকের রেডিরে আনসা আন্নানে রে কিলা দখলু ফিহা সালামান সালামা সুবহানাল্লাহ মিছিল দিয়ে আনসা তা করে আল্লাহু আকবার আর পৃথিবীর মানুষ আল্লাহকে চিনল না। নবীজি যাইতে আছে বললেন বিশ্বরের আল্লাহর দিকে আল্লাহর কাছে ওমা বুড়ি উগা হেতে কিতা করছে ফাবাইনা মানা আসিরু রিজানা বিমরাতিন হাসরাতিন আন জারাইহা ওয়া আলাইহা মিন কুল্লি জিনাতিন খালাকাহা আল্লাহ। ভিডিওটা এত সুন্দর মাগহিতে কোন পর্যন্ত কাজ লিপস্টিক দি শাড়ির বাম্পার লই আজ যা মাহফিল হয়তো দেখছি আমার বাসার লোক অগ্রহিতে গাড়ি কাড়া করে নামি হেড খালি হিট খালি কোয়ালের উপর এক নোকটা লাল ইয়েন্দিও লাল শাড়িও লাল কড়াস কড়াস করে হাঁড়ি যায় আর গাড়িও জোরে চলি যার আমি যদ্দুর রাডারে ক্যাচ করতে যাচ্ছি এদ্দুর ছবি ফুটে উঠে গেছে কত বেদ দিক চোখ একার ক্যাসেট হয়ে গেছে এক নজর মারলি না একার ফ্রেন্ডটা উঠে যেটা কি বেদ দিক চোখ তোরা কিতা চাস চোখে দেখলে মাগো মন মগজ কলবে পর্যন্ত হেরা করি গেল। আর নাজরু সাম্মন সাম্মাইলাল কল নজর হচ্ছে বিস্মাকাতি যেটা একারে কলব পর্যন্ত হেরা করে নবীর হাদিস সুবহানাল্লাহ কয় তো মহিলাই গিয়া নবীরে কইয়া মোহাম্মদ ওমা হুজুরের নামও জানে দিয়ে মঞ্জুরি আর দিকে কত চাও আসআলুকা শাইয়ান আই তোর লগে কত কথা কইও নবী ক লাম আকুম আলাইহা ওয়ালাম আসমা ওয়ালাম আনজুর ইলাইহা আই হেতির কাছে খাড়াইও না আই রে নিও না আই জিব্রাইলের কইলাম যখন চন্দ্রগঞ্জ হারে হলবেন্ডার হল হারইলাম বেদে পল্লি রিয়ানো জিব্রাইল মা হাজিহি এটা কিতা দেখলাম ইতিকে নবীও এখন এটা হাজিহি দুনিয়া এটা হচ্ছে দুনিয়া আপনি যে হেতির দিকে চান না ভালো হয়েছে যদি আপনি হেতির দিকে চাইতেন ওয়াইন কুমতা আলাইহা আপনি যদি সেখানে দাঁড়াতেন লাখ তারা উম্মাতুকা দুনিয়া আপনার এই ফাজিল ফিরগা মানসিকগুণ উম্মতিগুণ দুনিয়ারে অগ্রাধিকার দিত আপনার সান্ন বালাই হয়েছে সুবহানাল্লাহ কয় না। আর একটা রেওয়ায়াত আছে ও মা চন্দ্রগঞ্জ হসিম বাজার এর চেয়ে সুন্দর ভিডিও এত সুন্দর যে মিডির মিডির করে আসে যে ফাঁসাডুলা আফার মতো সিল মারিবেন কোনখানে নজর তো বেটা যায় কিতে করবো নজরের কি হিরাম জানি এত সুন্দর মানুষ মাগো আমার আমির হামজা ভাই আবার কারের সুন্দর কই আটকিছে আয় আবার কোন বিপদ ধরি আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বিপদ ওয়াল মুসিবত এত সুন্দর চেহারা আল্লাহর নূর যে কি রে চোখ তো যাইবে ও মাহিতি ফাসালা এই ড্যান্স দে হেতির আতের মধ্যে ঢাকার একটা আবার এ এত কল্লা সে চিরে রক্ত হরে মানুষের কল্লা একটা হোলান ডাইনে বামে হিসি মিছিল দে ড্যান্স দে খিলকি হিতি খিল্লির খিল্লির করি হবে নবী কো জিব্রিল ইডি দিয়ে তিনি আর আনছো চন্দ্রগঞ্জ ওসিম বাজার মেহরাজ রে ইডি কি তারে ভাই ইতিকে নবীও ইয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া এই যে মহিলারা দেখলেন আজুজ মহিলা এটা হচ্ছে এই দুনিয়া তো দুনিয়ারে শুরুতে বুড়ির শুরুতে সুন্দরীর শুরুতে ষোড়শের শুরুতে দেখাইল তার হাতে কেন কল্লা এটা সে নতুন স্বামী গ্রহণ করি বাসর ঘর যাইবার আগে হেঁসার করি জব করি গেলে রক্ত দেন না ছিঁড়ে গেলে এই এত ডেকা তো হল্লা নিগুন তো এই তিন লোকে মিডিন মিডিন আসে এগুন কি সারমিনের জামাই নিগুন কত খুশি এতক্ষণ ওয়াজ করি হাতেরে কোবাইও সুবহানাল্লাহ আনতে পারি না হ্যাঁ শুধু এসডি কইলে সারে
এই শারমিন নামে যত মাইয়া কত সুন্দর করে আইডিতে মেসেজ দেয়, বুঝলি আমি না সম্ভ্রান্ত শারমিন বলছি, আমি অনেক ভালো আছি, সুখে আছি, পুরা পৃথিবীর শারমিনেরা গেইনার। আচ্ছা একদিন ফিঙ্কি লই ধরি, অসুবিধা নেই, একবার একটা, একবার নাহিদা, একবার জোসা মার দিয়ে কি যা মনে হয় আর কি, কথা বুঝছো তীরে। এবার নবী কয় তো এতির লোকেতে ডাইনে বামে মিছিল দেয়, এরা কারা? কই ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে এই যে কর্তৃত শিরের এই বেড়াইগুলোর হোলা, কত এই বিল্লো গেলে আসে মিছিল দেয়, চন্দ্রবাজার চন্দ্রগঞ্জ সবুর ভাইয়ের মসজিদে ইয়ানে এভাবে আততালি দিয়ে মিছিল দেয়। ঘটনাটা কি তা? ওই ইয়া রাসূলুল্লাহ, এই হোলাইগুলোর চোখের সামনে এ বেরিয়ে তাগো আব্বারে দাদারে বিয়ে করি জব করিয়ে দিস। তারা দেখছে, দেখার অরেও তারা বেড়ির বিয়ে করবে, লাগল বেড়ির সৌন্দর্য এই আঙ্গ চোখের সামনে আঙ্গ বাপ দাদা চলে গেছে এই চন্দ্রগঞ্জ দুনিয়া কই কই কবর, আর তারা কোনোদিন এই স্টেশন আসবে না। আমরা দেখার পরও দুনিয়ার লাই পাগল হয়ে গেলাম। আল্লাহ দুনিয়ার মহব্বত আমাদের অন্তর থেকে আল্লাহ গালেব করিও না, আখিরাতের মহব্বত গালেব করো আল্লাহ। এইভাবে কত হোলানিগুন এইভাবে খুশিতে ওই বেড়িরে বিয়ে করবে হোলাইগুন, তার মারে বিয়ে করবে আগল রয়েছে, তাকে আব্বারে এই বেড়ি বিয়ে করি বাসর করে যাবে আগে জব করে দিছে হাসার করি, হোলানিগুন বিয়ে করবে ড্যান্স দেয়, মিছিল দেয়, টেঁয়া খাই বেড়ি গেতু। তাহলে একটা মিছিল দিই আমরা, ঠিক আছে নি? মিছিলের বাক্য হবে বুড়ির জামাই। কি এর জামাই? ও ভাই খবর আসেনি রে, লাকসাম কলেজের সেই মিছিল রে, অন্ত হার্ডে আর বল নাই, কি সুন্দর মিছিল দিতাম বেড়া। তোরা কি মিছিল দেস? 16 বছর তো মিছিল দিতে হারি ন, তোকে মিছিলের এমনি হিড়ি ভাঙি দিতাম, কলজাটা হারি যেত, এক এক জায়গার তকবির দেখলে রে কান্দি দিতাম। লাকসামে 16 বছর তকবির আসিল না, নারায় তকবির কারে কয় লাকসাম বুঝিও না, ওরা আঙ্গরে এতভাবে ঠান্ডা করে গেলেছে, বান্ডারির ডোল হিট পর্যন্ত বন্ধ। আল্লাহ তার লাশটাও তুমি লাকসাম আনিও না আল্লাহ, আমিন আমিন। আল্লাহ যদি মরিও যাই মানে শ্বেত মারণ করো, তার লাশটা তুমি লাকসাম আনিও না। শুধু আমাদের কলিজাটা যদি সিঁড়ি দেখাইতাম, আল্লাহ আঙ্গরে কত কষ্ট দিছে আল্লাহ, তাহলে লাকসাম তুমি কবরও দিও না আল্লাহ, আমিন 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 কো। কত কষ্ট দিছে, কত দুঃখে টেলিভিশনের সামনে কথা কই, কত চেষ্টা করি দুঃখ সাফা রাখতাম। এই ফোলা লাকসামের তাফসির মাহফিল বন্ধ করে রেখেছে, আশেপাশে পর্যন্ত বন্ধ করে রেখেছে। বুঝতি কন হোলা নাম কন লাগতো না, নাম তোরাও জানোস আল্লাহও জানে। কিনলে কইতো তুই জানোস না 5 আগস্টে কে আসিল, আই নাম ধরি জেল কাটননি ঘুমাইনি রে তো মিছিল 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 রেডি রেডি রেডি। ও ভাই খবর আসেনি, ও ভাই কোন সে খবর, আর জোরে ও মারে মা, হেসে হেসে নাচে নাচে, সামনে কারা ডানে কারা বামে কারা পিছে কারা, আমরা সবাই ওই আমরা সবাই বুড়ির জামাই জামাই, ঠিক না? আমাদের চোখের সামনে এই দুনিয়াকে বিয়ে করতে যাই আমার আব্বারে, আমার কলিজার টুকরা দাদারে, দাদার আব্বারে, তার আব্বারে, তার আব্বারে, বংশ পরম্পরা সকলেরই মারি গেলেছে দুনিয়ার মহব্বতে। তবু আমরা দুনিয়ার মহব্বত করতে যাই আখেরাতের বরবাদ করে দিলাম। নবী নিচ্ছুকে চাইয়েছে, নবী হে আল্লাহ রাসূল, এই সেই বুড়ি এই তিনি ব্যাকে বিয়ে করবে আল্লাহ, এই বিয়া এই বুড়ির বিয়ে করবে আল্লাহ, তো 300 জন পুরা 40 কোটি মানুষের রিজিক পাচার করিয়ে গেছে, ঠিক না? দুনিয়া করবেন, নেতা হবেন, অফিসার হবেন, ম্যাজিস্ট্রেট হবেন, রাষ্ট্রপতি হবেন, হন, অসুবিধা নেই। তবে ব্যবসায়ী হবেন, ব্যবসা যাতে আপনারা গোলাম না বানায়। চন্দ্রগঞ্জ বাজারের দোয়ানের লাডি দিয়ে ফিডি কইবেন, ব্যবসারে লাডি দিয়ে ফিটবেন, এই ব্যবসা তুই ব্যবসা না, তুই কি আগলে তুই হাত দ্বারা তুই কোটি কোটি টাকা কামাইছ, আরে পেটেছ দে, আই পবিত্র ব্যবসা সালাম কর, তার সালামের গোষ্ঠীকে সবার দেবো বেড়া বেয়াদব, তুই ব্যবসা তুই আরে 8টা বাজে
আনস চন্দ্রগুঞ্জ দোয়ানো তুই আরে 12টা বাজে নাস হিসাব মিলেতে মিলেতে আরো 2 ঘন্টা বাজে 2টা বাজে তুই ব্যবসার কানহারা আলাই সোবার দিবে না বেদ তুই আরে এইভাবে গোলাম বানাইতে ইত্তির তুই আর চাকরি করস আই মালিক তুই ব্যবসার চাকরি করি না আমার ওয়াইফের সময় দিব একামতের দিনেরকে সময় দিব কোরআনকে সময় দিব 5 মিনিট কোরআনের মিছিলে যাইব তুই আরে 10টা তো 8টা তুই সকালবেলা দিনের রাতের 12টা পর্যন্ত যদি আরো চন্দ্রগুঞ্জ ব্যবসা তাহলে কি তুই আই ব্যবসা করি না তুই আরে দি ব্যবসা করস অন্ত ব্যবসা আঙ্গুরে দি করে এমপি গিরি করতে হইব এই এমপি গিরি আমি এমপি আয় তোর গিরি তুই আর গিরি ন আমি সুন্নত তরিকে চলবো নবীর তরিকে চলবো আল্লাহর এমপি বানাইছে আমি পার্লামেন্ট আমার আল্লাহর কথা কমু আমার রসুলের কথা কমু আমার রসুল আমার জন্য দোয়া করছে সব জায়গায় আমার আল্লাহ 84টা আয়াতে নামাজের কথা কইছে আমি এই যেহেতু আল্লাহরে দিছে আল্লাহর কথা কই মাননীয় স্পিকার বাংলাদেশে অন্তত 15 মিনিট নামাজের জন্য রাষ্ট্রীয়ভাবে বিরতি রাখা হোক তুই কোনদিন আল্লাহর কথা কস কোনদিন আর নবীজির কথা কস